তবে একটা দিক থেকে আমি খুবই আনন্দিত এবং গর্বিত। আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আমাদের ছেলে মেয়েরা, আমাদের সন্তানরা, আমাদের ভাই ভাতিজারা গত বছরের তুলনায় এবছর অনেকটা সচেতন। গত বছর যেই পরিমাণে বক্স বেজেছে, যেই পরিমাণে আমাদের ছেলে মেয়েরা আনন্দের উৎসব করেছে, যেই পরিমাণে আমাদের ছেলে মেয়েরা অন্যায়ের মধ্যে ছিল, আমাদের নতুন বছরকে কেন্দ্র করে এবছর তার থেকে পার্সেন্টেজের দিক থেকে অনেক পার্সেন্ট কম, 90% নেই বলে আমাকে মনে হচ্ছে। 10% যদিও থাকে, ওগুলো আগামীতে মুক্ত সমাজ গঠন হবে বলে আমরা আশা করছি। আমাদের ছেলে মেয়েরা ইসলামের পথে আলহামদুলিল্লাহ অনেক এগিয়ে। আমরা যে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি সমাজের মধ্যে অসচ্ছলতা দূর করে স্বচ্ছ সমাজ গড়ার জন্য, যে আমরা নিরলস ভাবে চেষ্টা করছি, তার প্রমাণ আমাদের ছেলে মেয়েরা। কারণ তারা গত বছরের তুলনায় এবছর 90% ভালো আছে বলে আমরা মনে করছি। যত 1% আছে সেগুলো আগামীতে থাকবে না ইনশাআল্লাহ। ছেলে মেয়েদের জন্য আল্লাহর কাছে দোয়া, হে আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে ইসলামের পথে ফিরে আসার তৌফিক দান করো, আমিন। হে আল্লাহ আমাদের ছেলে মেয়েরা যতটুকু এখনো রয়েছে, যতটুকু এখনো তারা দেবদেবীদের পূজা করছে, এইটুকু তাদেরকে পূজার মতো তৌফিক দান করো, আমিন। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিনা ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. ثم بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد. بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد وتعلم ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج. أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج. والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج. تبصرة وذكرى لكل عبد منيب. ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لا تطلع النجيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج. كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون إخوان لوط
وأصحاب الأيقاظ وقوم تبع كل كذب الرسول فحق وعيد أفاعين بالخلق الأول بل هم في لبس من خلق جديد. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد عما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. الآية. يا أيها الذين آمنوا آتوا الله وآتوا الرسول وأولي الأمر منكم. يا أيها الذين آمنوا آتوا الله وآتوا الرسول ولا تبطلوا أعمالكم. উপস্থিত জুমার মুসল্লিগণ, সমস্ত প্রশংসা, গুণগান, গুণকীর্তন, আরাধনা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনার শুকরিয়া করে আমরা কোনোদিনই শেষ করতে পারিনি এবং পারবো না। তাই তিনার শিখানো সংক্ষিপ্ত ভাষায় অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। এর পরে পরে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার উপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। গত সপ্তাহ থেকে ধারাবাহিকভাবে আমরা আলোচনা শুনে আসছিলাম নতুন বছর সম্পর্কে। আজকেও এ বিষয়ে গোটি কয়েক কথা বলে আজকের আলোচনা এবং এই বিষয়টিকে শেষ করব। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আজকে আমরা যে আয়াতগুলোকে তেলাওয়াত করেছি সেই আয়াতের উপর নির্ভর করে আজকের বিষয়বস্তুর নাম চয়ন করা হয়েছে নতুন বছর তথা হ্যাপি নিউ ইয়ার পালন করা শিরক। গত সপ্তাহে আমরা শুনেছিলাম নতুন বছরে আমাদের করণীয় এবং বিগত বছর থেকে আমাদের শিক্ষণীয় এবং বর্জনীয়। তার পূর্বে আমরা শুনেছিলাম যে নতুন বছর সম্পর্কে যে পিকনিক করা হয় সে বিষয়গুলো থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে, সেগুলো করা যাবে না, সেটাও শুনেছিলাম। আজকে আমরা সমস্ত বিষয়ের মূল সারমর্ম এবং কিছু ইতিহাস সম্পর্কে আলোচনা করব। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। প্রথমেই আমরা একটা জিনিস সম্পর্কে জানব। আমাদের যে ইংরেজি মাসগুলো রয়েছে, ইংরেজি মাস হচ্ছে 12টা, বাংলা মাস রয়েছে 12টা, আরবি মাস রয়েছে 12টা। প্রত্যেকটারই কিন্তু 12টা করে মাস রয়েছে।
তবে প্রত্যেকের আলাদা আলাদা নাম রয়েছে। যেমন আরবিতে রয়েছে মুহররম, প্রথম মাস। তো ইংরেজিতেও রয়েছে জানুয়ারি, প্রথম মাস। বাংলাতে রয়েছে বৈশাখ, এটা একটা প্রথম মাস, বছরের প্রথম মাস। তো ইংরেজি যেহেতু আমাদের সমাজে বংশ বিস্তার করেছে, ইংরেজি যেহেতু আমাদের মধ্যে সমস্ত কিছু, তাহলে ইংরেজি যে জানুয়ারি মাস, জানুয়ারি সম্পর্কে কিছু জানি। এই যে জানুয়ারি শব্দটা এসেছে জানুস থেকে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল যে মাসগুলো রয়েছে, তো জানুয়ারি মাসটার নামকরণ করা হয়েছে জানুস থেকে। জানুস কি? জানুস কি যদি জানবো বলেন তাহলে গুগলে গিয়ে লিখবেন জানুস, JANUS, JANUS, আর কিছু লাগবে না। এতটুকু লেখার পরে সার্চ বাটনে যখনই ক্লিক করবেন সঙ্গে সঙ্গে দেখবেন একটা মূর্তি বেরিয়ে এসেছে, তার দুই দিকেই মাথা। সামনের দিকে তো মুখ আছে, পিছন দিকেও মুখ। দেখবেন এতটুকু লেগে সার্চ বাটনে ক্লিক করতে দেরি, কিন্তু আপনার সামনে ওটা উপস্থিত হতে দেরি নয়। তো যেটা যে মূর্তিটা আসবে তার দুই দিকেই মুখ, মানে পিছন বলতে নেই, সামনেও মুখ পিছনেও মুখ। কেন? এটা একটা দেবতা, যে দেবতাটার নাম হচ্ছে জানুস। তো এটা রোমানদের কাছ থেকে এসেছে। রোমানরা এটাকে বলা হয় রোমানদের দেবতা। তো রোমানরা এই দেবতাকে মানত প্রকৃতির দেবতা বলে। তারা মনে করত এই দেবতা জানুস নামক দেবতা, তিনি প্রকৃতিকে নিয়ন্ত্রণ করেন। তাই ওই জানুস থেকে জানুয়ারি মাস নামকরণ করা হয়েছে, কারণ জানুয়ারি এটা বছরের প্রথম মাস। তাই ওই জানুস দেবতাকে স্মরণ করে জানুয়ারি মাস নামকরণ করা হয়েছে। দ্বিতীয়ত 31st নাইট, যেটাকে বলা হয় 31শে ডিসেম্বর 00 আওয়ার্স, মানে একবার রাত্রি 12টা। যারা রেলে চলাচল করেন, আপনাদের রাত্রি 12টায় কোনো টিকিট থাকলে দেখবেন 00 থাকে, কোনো টাইম থাকে না। সরকারি গণনা অনুযায়ী বা ইন্টারনেট থেকে যত ঘড়িগুলো রয়েছে, যে সমস্ত ঘড়িগুলো সরাসরি ইন্টারনেট থেকে চলে, সেই ঘড়িগুলো দেখবেন রাত্রি 12টাকে 12টা আসে না, 11টা 59 পর্যন্ত হয়, তারপরে 00 হয়ে যাবে। তখন 001, যখন 1 বাজে 12টা তখন 001, ওটা 00ই থাকে। তো কথা হচ্ছে রাত্রি 12টা মানে 00 আওয়ার্সে 31st নাইট তথা 31শে ডিসেম্বর যোগ করে 00 আওয়ার্স হয়ে যায় 00, মানে 31st নাইট শেষ। এবার 1 জানুয়ারি যখন শুরু হয়, সঙ্গে সঙ্গে তারা বাজি উদযাপন করে, আনন্দে উদযাপন করে। আমাদের মুসলমানের অনেক ছেলেরা করে। কেন করে? ঠিক রাত্রি 12টাতেই কেন করা হয়, 00 আওয়ার্সেই কেন করা হয়? কারণ তারা মনে করে যে যেই শুরু হলো 1 তারিখ, সঙ্গে সঙ্গে পৃথিবীর সমস্ত কিছু বাদ দিয়ে সব চাইতে আমাদের জানুস দেবতাকে আগে প্রাধান্য দিতে হবে। যদি আমরা আমাদের দেবতাকে খুশি করতে পারি, তাহলে প্রাকৃতিক দিক থেকে বা প্রাকৃতিক বিপর্যয় থেকে আমরা বেঁচে যাব। প্রাকৃতিক বিপর্যয় মানে এমনিতেই যত বিপর্যয় আছে, প্রকৃতি থেকে যেগুলো পাওয়া যায়, যেগুলো সাধারণভাবে আমরা আমাদের বাড়ির আশেপাশে থেকে, যেগুলো আমরা পৃথিবী থেকে এমনিতেই পাই, ফ্রিতে পাই, এই যে গাছপালা, এই সবগুলোই হচ্ছে প্রকৃতি। তো এই প্রকৃতিকে নিয়ন্ত্রণকারী দেবতাকে যদি আমরা খুশি করতে পারি, দেবতা যদি আমাদের প্রতি খুশি থাকে, তাহলে আমাদের সমস্ত বছরটাই খুশিতে কাটবে, সমস্ত বছর আমাদের আনন্দতেই কাটবে, কোনো রকম সমস্যা আসবে না। তাই জানুস দেবতাকে খুশি করার জন্য তারা রাত্রি 12টায় যেই 1 তারিখ শুরু হয়, সঙ্গে সঙ্গে দেবতাকে খুশি করার জন্য যা করা দরকার তারা করে। তো যারা অমুসলিম, যারা দেবতাকে খুশি
করে তাদের নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। সেটা সঠিক বা ভুল সেটা আমাদের কাছে বিষয় নাই, কারণ তারা তো ইসলামকে মানেই না, তো তারা ইসলামের কথা কি করে মানবে? তাহলে তারা যেটা করছে সেটা করুক, তাদের নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। কিন্তু আমাদের মুসলমানের ছেলে মেয়েরা এগুলো করে কিভাবে? যারা মুসলমান হয়ে এই কাজটা করে, সরাসরি তারা মূর্তি পূজা করে, সরাসরি তারা দেবতাকে খুশি করে। হয়তো তারা জানে না, কিন্তু এটা আসলে দেবতাকে খুশি করা হয়। যদি আপনার জানা না থাকে এই দেবতা যে দেবতা প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে, আপনাকে যে বললাম গুগলে শুধুমাত্র সার্চ করে জানুস লেখার সঙ্গে সঙ্গে দেখবেন একটা ছবি আসবে। যদি আপনার ফোনে ল্যাঙ্গুয়েজ বাংলা করা থাকে, বাংলাতে লেখা চলে আসবে নিচে। পড়তে না জানলে স্পিকারের মতো একটা অপশন আছে, টিপে দেবেন, নিজে নিজে পড়ে দেবে। আর যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজ করা থাকে, ইংলিশে একটা লেখা আসবে, দেখবেন বড় বেশ একটা লেখা আসবে, সেখানে দেখবেন সমস্ত কিছু দেওয়া রয়েছে খুঁটিনাটি। কোন দেবতা, কাদের দেবতা, কি নিয়ন্ত্রণ করে, সমস্ত কিছু সেখানে খুঁটিনাটি দেওয়া আছে, দেখে নেবেন। তবে বলার কথা, আপনি মুসলিম, আমিও মুসলিম, আপনি মুসলমান হয়ে দেবতার পূজা করেন, মুসলমান হয়ে হ্যাপি নিউ ইয়ার বলেন, মুসলমান হয়ে শুভ নববর্ষ বলেন, এগুলো বলা শিরক। কারণ এগুলো থেকে সরাসরি দেবতার পূজা করা হয়। অতএব যে মুসলমান বা যে ব্যক্তি দেবতার পূজা করে, ফের আল্লাহরও পূজা করে, আল্লাহকেও মানে, দেবতাকেও মানে, এর ঈমানের মধ্যে গন্ডগোল রয়েছে। কারণ একজন ব্যক্তি একই সঙ্গে দুইজনকে উপাস্য হিসাবে মেনে নিতে পারে না, দুইজনের উপাসনা করতে পারে না। তাই বলছিলাম, যদিও আজকে সম্ভবত 3 তারিখ বা 4 তারিখ, তো কথা হচ্ছে এই যে 2 দিন বা 3 দিন যে আমাদের চলে গেছে অতীতে, এই 2-3 দিনে আমরা যারা যে সমস্ত কাজের মধ্যে নিমজ্জিত ছিলাম তাদেরকে সেগুলো পরিত্যাগ করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য অনুরোধ করা হচ্ছে। শুধুমাত্র যারা বা যে সমস্ত ছেলেরা এতটুকু করেছে হ্যাপি নিউ ইয়ার বলে ফেলেছে তারাই নয়, আমরা সকলে কেউ না কেউ কোনো না কোনো পাপের মধ্যে নিমজ্জিত। শুধু যে তারাই ভুল করেছে এটা নয়, আমিও ভুল করেছি, আপনারাও ভুল করেছেন। প্রত্যেকেই যে যে পাপের মধ্যে আমরা ছিলাম, আমরা যেন আল্লাহর কাছে তওবা গ্রহণ করি, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। তবে একটা দিক থেকে আমি খুবই আনন্দিত এবং গর্বিত। আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আমাদের ছেলে মেয়েরা, আমাদের সন্তানরা, আমাদের ভাই ভাতিজারা গত বছরের তুলনায় এবছর অনেকটা সচেতন। গত বছর যেই পরিমাণে বক্স বেজেছে, যেই পরিমাণে আমাদের ছেলে মেয়েরা আনন্দের উৎসব করেছে, যেই পরিমাণে আমাদের ছেলে মেয়েরা অন্যায়ের মধ্যে ছিল, আমাদের নতুন বছরকে কেন্দ্র করে এবছর তার থেকে পার্সেন্টেজের দিক থেকে অনেক পার্সেন্ট কম, 90% নেই বলে আমাকে মনে হচ্ছে। 10% যদিও থাকে, ওগুলো আগামীতে মুক্ত সমাজ গঠন হবে বলে আমরা আশা করছি। আমাদের ছেলে মেয়েরা ইসলামের পথে আলহামদুলিল্লাহ অনেক এগিয়ে। আমরা যে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি সমাজের মধ্যে অসচ্ছলতা দূর করে স্বচ্ছ সমাজ গড়ার জন্য, যে আমরা নিরলসভাবে চেষ্টা করছি, তার প্রমাণ আমাদের ছেলে মেয়েরা। কারণ তারা গত বছরের তুলনায় এবছর 90% ভালো আছে বলে আমরা মনে করছি। যত 1% আছে সেগুলো আগামীতে থাকবে না ইনশাআল্লাহ। ছেলে মেয়েদের জন্য আল্লাহর কাছে দোয়া, হে আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে ইসলামের পথে ফিরে আসার তৌফিক দান করুন, আমিন। হে আল্লাহ আমাদের ছেলে মেয়েরা যতটুকু এখনো রয়েছে, যতটুকু এখনো তারা দেবদেবীদের পূজা করছে, এইটুকু তাদেরকে বোঝার মতো তৌফিক দান করো, আমিন। ফিরে যাই মূল আলোচনায়। বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর অনুসরণ করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের যে আমির বা নেতা রয়েছে সেই নেতার অনুসরণ করো। যদি নেতা বা আমিরের অনুসরণ না করি, যদি আমরা নেতা বা আমিরকে মেনে না নিই, তাহলে আমাদের সমাজ ধ্বংসের মধ্যে নিমজ্জিত হবে, ধ্বংসের অতল তলে তলিয়ে যাবে। তাই আমরা আমাদের ছেলে মেয়েদেরকে অনুরোধ করছি, যারা যে সমস্ত ছেলে ও মেয়েরা বা যে সমস্ত বড় ব্যক্তিরা আমরা পাপের মধ্যে নিমজ্জিত, তাদের কাছে যখন কোনো ব্যক্তি যাবে বা তাদেরকে যখন কোনো ব্যক্তি বলবে এগুলো নির্জন্য বা এগুলোর কাজগুলো থেকে বেঁচে থাকার জন্য বলবে, সে সমস্ত ছেলে মেয়েদেরকে মেনে নেওয়ার জন্য আমি অনুরোধ করছি। মেনে নেওয়াটাই উত্তম হবে। যদি কেউ কাউকে মেনে না নেয়, প্রত্যেকটা মানুষ যদি নিজ স্বাধীনে চলে, তাহলে সমাজ ধ্বংস হবে। আপনি যদি একাই নিজের মতো চলেন, সে যদি একাই নিজের মতো চলে, আর একজন যদি একাই নিজের মতো চলে, কেউ যদি কাউকে প্রাধান্য না দেয়, তাহলে এই সমাজ একদিন ধ্বংসের অতল তলে পৌঁছে যাবে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে কথা বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের একাধিক জায়গায় যে কথা বলেছেন, এমনই কথা আমাদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, আল্লাহর অনুসরণ করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের আমির বা নেতার অনুসরণ করো। অতএব আমির বা নেতাকে সমানভাবে প্রাধান্য দিতে হবে, যেভাবে প্রাধান্য দিতে হবে আল্লাহ রাসূলকে। আল্লাহ রাসূলকে ঠিক সেইভাবে প্রাধান্য দিতে হবে যেভাবে প্রাধান্য দিতে হবে আল্লাহকে। অতএব আল্লাহকে যতটা মানবেন, আল্লাহকে যতটা মেনে নেবেন, যতটা প্রাধান্য দিবেন, ঠিক ততটাই আল্লাহ রাসূলকে প্রাধান্য দিতে হবে। যদি আপনি ততটা প্রাধান্য না দেন, ঠিক যদি সেইভাবে মেনে না নেন, তাহলে আপনার ঈমানের মধ্যে ঘাটতি থেকে যাবে। আর আল্লাহ রাসূলকে যেভাবে প্রাধান্য দিবেন, ঠিক সেইভাবে আপনার আমির, আপনার নেতাকে মেনে নিতে হবে। যদি আপনার নেতা হাদিস ও কোরআনের পক্ষে থাকে যাবে, যদি হাদিস ও কোরআনের বিপক্ষে থাকে, তাহলে আপনার নেতাকে চেঞ্জ করতে হবে, বা নেতাকে হাদিস ও কোরআন সম্পর্কে সচেতন করতে হবে, তাকে বলতে হবে। কিন্তু নেতার অনুসরণ করতে হবে, নেতার নতুন নেতা গ্রহণ করতে হবে। কিন্তু সরাসরি নেতার অমান্য করে, আমিরের অমান্য করে চললে সমাজ ধ্বংসের অতল তলে তলিয়ে যাবে। এটাই সত্য। বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 10টা কথার উপর নির্দেশ করছেন। 10টা কথার মধ্যে লা তুশরিকু বিল্লাহ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিতা। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টা বিষয়ের উপরে ওসিয়ত করে গেলেন। তার মধ্যে লা তুশরিকু বিল্লাহ, হে মুআয, তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। ওয়া ইন কুতিলতা, যদি তোমাকে হত্যা করা হয়, ওয়া হুররিতা, এবং তোমাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, তারপরে মুআয, তুমি আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার স্থাপন করবে না। শুনুন, শিরক এত মারাত্মক পাপ, শিরক এত মারাত্মক পাপ, শিরক এত ভয়াবহ পাপ, যে ব্যক্তি জেনে শুনে শিরক করবে, সে ব্যক্তির অতীতের সমস্ত ভালো আমল নষ্ট হয়ে যাবে। যে ব্যক্তি জেনে শুনে একবার শিরক করবে, তার অতীতের সমস্ত আমল বাতিল হয়ে যাবে। আবার শুনুন, যে ব্যক্তি জেনে শুনে একবার শিরক করবে, তার অতীতের সমস্ত আমল বাতিল বলে গণ্য হবে। অতএব আপনিও আমি আজকে জানলাম, আজকের পর থেকে যদি একবার ওই জামস দেবতাকে খুশি করার জন্য হ্যাপি নিউ ইয়ার বলি, তার মানে আপনার আমার অতীতে যত ভালো আমল আছে সব বাতিল। আপনার আমার অতীতে যতই ভালো আমল থাকুক না কেন, সমস্ত বাতিল। আবার গোড়া থেকে চালু, আবার গোড়ায়। তাহলে মুসলিম ভাই সকল, যদি আপনিও আমি ইচ্ছাকৃতভাবে আপনার কাজটা করে ফেলি, আপনার আমার জীবনের সমস্ত আমল বাতিল হয়ে যাবে। এখন আপনি যদি মারা যান, জিরো আমল নিয়ে আপনি আল্লাহর কাছে উঠবেন। এখন আপনি বলেন আপনার আমার অবস্থা কি হতে পারে? অতএব মুসলিম ভাই সকল, আল্লাহর বিন্দু মাত্র যদি ভয় থাকে, যদি আল্লাহর কথা স্মরণ থাকে, যদি আপনার মনে হয় পরকাল বলতে কিছু আছে, যদি আপনার আমার মনে হয় জান্নাত
কাজ ছাড়তে হবে। যদি আপনার মনে হয় যে না পরকাল বলতে কিছু নেই, তাহলে আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে মুরতাদ মানে ইসলাম থেকে বেরিয়ে গেছেন। অতএব আপনাকে নতুন ভাবে আবার ইসলাম গ্রহণ করতে হবে। অতএব আল্লাহকে বিন্দু মাত্র ভয় করতে হবে, বিন্দু মাত্র হলেও ভয় করতে হবে আল্লাহকে। আল্লাহ ছাড়া অন্য কারো বিন্দু মাত্র ভয় রাখা যাবে না। আর আমাদের যুব সমাজ, আমাদের ছোট্ট ছেলে মেয়েরা না জানতে অনেক কথাই বলে থাকে, যেগুলো তারা অনেক ভুল করে থাকে। যেমন আমার কাছে একটি খবর এসেছে, কিছু গ্রামের মানুষ আমাকে বলেছে, সে সমস্ত ভাইদেরকে আমি বিনয়ের সঙ্গে তাদেরকে বলছি, এই সমস্ত কথাগুলো ভাই হয়তো আমরা না জানতে বলি, কিন্তু কথাগুলো খুবই মারাত্মক। আমরা যারা পাপের মধ্যে নিমজ্জিত, আমরা যারা কোনো পাপ করি, তোমাদের কাছে যদি গ্রামের কোনো ব্যক্তি সে যেরকমই হোক যদি গিয়ে নিষেধ করে, তোমরা সেটাকে মেনে নাও। দেখো ভাই, তুমি যেটা করছো এটা পাপ। আর কেউ যে বলছে ওটাকে মেনে নিচ্ছ না, তার সঙ্গে বাদ বিতর্কে যাওয়ার জন্য, এটা আর একটা পাপ। কমপক্ষে তুমি একটা পাপ থেকে তো বেঁচে থাকো। একটা পাপ করে ফেলেছো, সেটা থেকে বেঁচে থাকো, তওবা করো। কিন্তু কেউ কেউ তোমাকে যখন মানা করছে, তার সঙ্গে যে বাদ বিতর্কে জড়িয়ে যাচ্ছ, তাকে যে বিভিন্ন রকমের কথা বলছো, এটা আরেক ধরনের পাপ। এই যে এনজয় বলছো, এনজয়, যে এটা কেন করছো, তো বলছে এনজয়। আরে ভাই, এই কথাটা বলা আরেকটা পাপ। কারণ মুসলমানদের এনজয় এইভাবে নয়। মুসলমানরা কোনোদিন দেবতার পূজা করে এনজয় করতে পারে না। কোন মুসলমান কোন দেবতাকে খুশি করে নিজের জীবনে এনজয় করতে পারে না। যদি করে তাহলে সে আল্লাহর সঙ্গে শিরক করলো, সে ইসলাম থেকে বেরিয়ে যাবে। আল্লাহর সঙ্গে শিরক করার কারণে তাকে নতুন ভাবে ইসলাম গ্রহণ করতে হবে। এত বড় একটা কথা আমরা বলছি, এই এত বড় কথা, এটা আমাদেরকে আল্লাহর কাছে তওবা করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। অতএব শুনে রাখো, যে সমস্ত আমাদের ছোট্ট ভাই যারা না জানতে এমন কথা বলেছে, আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করব, আল্লাহ তাদেরকে এই সমস্ত কথা থেকে বেঁচে থাকার তৌফিক দান করো, আমিন। হে আল্লাহ, যে সমস্ত ছোট্ট ভাই যারা বুঝে না, তাদেরকে তুমি বুঝার তৌফিক দান করো, আমিন। শুনে রাখো, এই সমস্ত কথাগুলো বলবে না। এই যে আমি বললাম, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, আল্লাহর অনুসরণ করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের অনুসরণ করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমার আমিরকে মেনে নাও। আচ্ছা, তোমার কাছে গ্রামের মানুষই যাক আর যেই যাক, ছেলে যাক আর মেয়ে যাক, হয়তো গিয়ে তোমাদেরকে বলছে এটা করতে হয় না, বা এটা তোমরা কেন করছো, তোমার থেকে তো সে বড়। যে তোমার কাছে গিয়েছে বা যে তোমার কাছে যাবে, সে তো তোমার থেকে বড়, বা সে তো মাথাতে ছোট হোক, বয়সে ছোট হোক, সে তো তোমাকে আদেশ ও কোরআন থেকে এই কথা বলছে, বা যেটা তুমি করছো সেটা তো নিষিদ্ধ। অতএব তুমি যেটা করছো সেটা নিষিদ্ধ যদি হয়, যদি তোমাকে মনে হয়, তাহলে তার সঙ্গে বাদ বিতর্ক করছো কেন? তাকে মেনে নাও না, মেনে নেওয়াই ভালো হবে। এই যে একটু আগে বললাম যে আমিরকে যদি না মানো, নেতাকে যদি না মানো, যদি তোমরা মনে করো যে যা ইচ্ছা করবো, আমি যদি মনে করি যা ইচ্ছা করবো, সে যদি মনে করে যা ইচ্ছা করবো, তাহলে তো ভাই সমাজ ধ্বংস হয়ে যাবে। আর তোমারও ছেলে মেয়ে হবে, সেও তখন তোমাকে মানবে না। তোমারও ভাই ভাতিজা হবে, সেও তোমাকে মানবে না। আরে ভাই, আজকে তুমি এই যে এনজয় করছো, আজকে তুমি অল্প বয়সে আছো, কালকে তুমি বড় হবে, কালকে তোমাকে এই সমাজের ভার নিতে হবে। আজকে যারা সরদার বড় আছে, কালকে তুমি সরদার, কালকে মসজিদের দায়িত্বশীল তুমি। কালকে যখন তুমি তোমার ছেলে মেয়েকে বলতে যাবে, তখন তোমার কথাও তারা শুনবে না, তখন তারাও যে তোমাকে বলবে যে এনজয়, তখন তোমাকে কেমন লাগবে? অতএব ছোট্ট ভাই আমার, যারা আমরা জানি না, তোমাদেরকে বিনয়ের সঙ্গে বলছি, এই সমস্ত কথা এভাবে বলাটা ঠিক নয়। হয়তো আমরা না জানতে বলেছি, আমরা আজকে আনন্দের সঙ্গে কথাটাকে গ্রহণ করব, যে যা করার করে ফেলেছি, আজকে থেকে কথাটা আর বলবো না। সে ছেলে যাক, মেয়ে যাক, ছোট যাক, বড় যাক, যদি হাদিস কোরআন থেকে কেউ বলে, বা কেউ যদি আমাদেরকে এমন কোনো কাজ থেকে বেঁচে থাকার জন্য বলে, তাহলে আমরা মেনে নেব। কারণ আমরা সবাই জানি, কারণ আমরা যেটা করছি সেটা পাপ। অতএব তুমি হয়তো জানছো, আমি হয়তো জানছি এটা পাপ, তারপরেও হয়তো করে ফেলেছি বন্ধুদের চক্রে পড়ে। তো কেউ মানা করছে,
তার সঙ্গে বাদ বিতর্কে না জড়ে মেনে নাও না যে ঠিক আছে করে ফেলেছি, ভুল করেছি, আর করবো না। এতটুকু মেনে নেওয়াটাই আমাদের জন্য উত্তম হবে। যদি না মেনে নাও তাহলে জোর জবরদস্তি পাপ, এই পাপের ফল তোমাকেই ভোগ করতে হবে। এই পাপের ফল আমাকে ভোগ করতে হবে না, এই পাপের ফল তাকে ভোগ করতে হবে না। এই যে মারা যাচ্ছি, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে যখন কবরে রেখে আসতে হবে, কবর থেকে যখন মানুষ আসবে 3 ধাপ আসতে দেরি, মানে কবরের ওপর থেকে মানুষ যখন শেষ ব্যক্তি চলে আসবে, যখন 3 ধাপ এগিয়ে যাবে, মানে কবর থেকে 3 ধাপ যখন সরা হয়ে যাবে, অমনি তার কাছে 2 জন ফেরেশতা আসবে, আসার সঙ্গে সঙ্গে তাকে উঠিয়ে বসানো হবে, তারপর থেকে বলা হবে মান রব্বুকা। তুমি যদি এই পাপ নিয়ে যাও, তুমি একটা পাপ করছো, আর একজন যখন তোমাকে মানা করেছে তার সঙ্গে আবার পাপ বিতর্কে জড়িয়ে যাচ্ছ, তো এটা আরেকটা পাপ। তার মানে ইসলামের কথাগুলোকে তুমি অমান্য করছো। আরে ভাই, বাদ বিতর্কে জড়িয়ে গেলে মানে তুমি ইসলামের কথাগুলোকে অমান্য করলে, মেনে নিলে না, তো এটা তো আরেকটা পাপ। আচ্ছা, এই পাপ নিয়ে গিয়ে তুমি আল্লাহর কাছে গিয়ে এই মান রব্বুকার উত্তর দিতে পারবে? উত্তর দিতে পারা যাবে না ভাই। সূরা তওবাতে আয়াত আছে, সূরা তওবার 80, 81, 82, 83, 84 নম্বর আয়াতগুলো পড়ে দেখো। কালকে আমরা একটা হাদিস পড়ছিলাম, সবাই প্রায় শেষের দিকে, আর একটু পরে শেষ করব। মুনাফিকদের সর্দার, মুনাফিক বলা হয়, মুনাফিকদের সর্দার একজন ব্যক্তি, তিনি মারা গেছেন। তো তার ছেলে, তিনি ছিলেন সাহাবী, তিনি এসে আল্লাহর রাসূলকে বললেন, হে আল্লাহর রাসূল, আমার বাবা তো মারা গেছেন, আমার বাবা তো ইসলাম গ্রহণ করেনি, তো আপনি চলুন, আপনি তার জন্য ক্ষমা প্রার্থনা করবেন, তার জন্য জানাজা পড়বেন, তার জন্য মাগফিরাত কামনা করবেন, আর আপনার গায়ের জামাটা পাঞ্জাবিটা দেন, আমি আমার বাবার কাফন তৈরি করব। তো আল্লাহর রাসূল তাকে দিয়ে দিলেন এবং জানাজাতে গেলেন। তো যখন যাচ্ছিলেন, হযরত উমর তাকে নিষেধ করেছেন যে, হে আল্লাহর রাসূল, আপনার কাছে আয়াত নাযিল হয়েছে, আপনি যায়েন না অমুসলিমদের জানাজায়, কারণ যদি আপনি তার কাছে গিয়ে 70 বারেরও বেশি তওবা করেন, সেই তওবা আল্লাহ ক্ষমা করবেন না, সেই তওবা আল্লাহ কবুল করবেন না। তা আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ তাআলা এখানে 70 বার বলেছেন যে তোমরা যদি 70 বার তওবা করো, তার জন্য মাগফিরাত কামনা করো, আমি তওবা কবুল করব না, মানে 71 বার 72 বার আমি তার জন্য মাগফিরাত কামনা করব, তাহলে তো করবে। আল্লাহ রাসূল তার জানাজায় উপস্থিত হলেন, জানাজা পড়িয়ে দিলেন। ঠিক পরবর্তীতে আবার 84 নম্বর আয়াত নাযিল হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে যে তুমি যদি তার জন্য তওবা সারা দিন রাত করো, তারপরেও তার তওবা কবুল হবে না। 84 নম্বর আয়াতে বলতে চাইছে যে কোন মুসলমান কোন মুসলিমের জানাজায়, কোন মুনাফিকের জানাজায় উপস্থিতি হতে পারে না। যদি উপস্থিত হয় সেটা কাবিরা গুনাহ করবে। কোন মুসলমান কোন অমুসলিমদের জানাজা পড়াতে পারে না, কোন অমুসলমানের জন্য তওবা করাতে পারে না, মাগফিরাত কামনা করাতে পারে না, কারোর জন্য ক্ষমা প্রার্থনা কোন মুসলিম করতে পারে না। তার তওবা আল্লাহ স্বয়ং ওই মুনাফিকের জানাজা পড়িয়েছে, তওবা কবুল হয়নি। পরবর্তী হাদিসে বলছে আল্লাহ রাসূল যখন এই আয়াতটা নাযিল হয়েছে, তখন আল্লাহ রাসূল তার কবরের গোড়াতে গেলেন, কবরকে উপড়ালেন, উঠানোর পরে তার লাশে থুতু দিলেন, মানে অপমান করলেন যে আমি তোমার জানাজায় উপস্থিত হয়ে গিয়েছিলাম, তোমার মতো মুনাফিকের জানাজায় আমি উপস্থিত হয়ে গিয়েছিলাম। এটা আল্লাহ রাসূল নিজেকে ছোট মনে করে তার লাশের উপর থুতু দিলেন, অপমান করলেন। তো বলার বিষয় যে আল্লাহ রাসূল স্বয়ং একজন মুনাফিকের জানাজায় উপস্থিত হলেন, আল্লাহ রাসূল স্বয়ং তার জন্য তওবা করলেন যে 70 বার যদি তওবা করে কবুল না হয় তাহলে আমরা তার থেকে বেশি করব। কিন্তু আল্লাহ তাআলা ওখানে আয়াতটা কি বলতে চেয়েছেন জানেন? আল্লাহ তাআলা বলেছেন তুমি যদি 70 বার তওবা করো তারপরেও কবুল করব না। মানে সাধারণত আমরা মানুষ বলি না, আরে তুই আমার কাছে যতই বলবি বল না, তুই 100 বার বল আমি মেনে নেব না। তো তার মানে কি 101 বার বলে তোর মেনে নেবে? আসলে আমরা বলতে চাই তুই আমার কাছে 100 বার বল না, তাও মেনে নেব না, মানে তুই যতই বলিস আমি মানব না। ঠিক সেই রকম আল্লাহ তাআলা বলেছেন যে তুমি যদি 70 বার তওবা করো তাও আমি তোমার তওবা আমি কবুল করব না। বা তুমি যদি তার জন্য মাগফিরাত কামনা করো, তার মাগফিরাত কামনা করলেও কোনো লাভ হবে না, মানে 71 বার হবে এটা নয়, আরে 70 বারও যদি করা হয় তারপরেও করব না, যতই বলো আমি ক্ষমা করব না। এখানে এটা বোঝানো রয়েছে। অতএব যদি আল্লাহ রাসূল স্বয়ং কারো জানাজাতে উপস্থিত হয়, যদি আল্লাহ রাসূল স্বয়ং কারো জন্য 70 বারেরও বেশি তওবা করো, যদি তার তওবা কবুল না হয়, হে যুব সমাজ, হে মুসলিম ভাই, তোমার কবরের গোড়াতে গোটা পৃথিবীর আলেমকে নিয়ে গিয়ে আমরা তওবা করাই বা দোয়া করাই, তাহলে কি তোমার তওবা কবুল হবে?
তাহলে কি তোমার পাপ ক্ষমা হয়ে যাবে? আমরা সাধারণত অনেকেই ভুল বুঝি, অনেকেই আমরা নিজে আমল করি না, ওই মরার পরে বলি যে তওবা, আমরা যে হাত তুলে দোয়া করি বা আমরা যে দোয়া করি তাহলেই হয়তো আমরা বিশাল কিছু। এখানে একটা জিনিস রয়েছে, ভুল বুঝবেন না কেউ, দোয়া বিষয়টা নিয়ে একটা আলাদা আলোচনা আমাদের রয়েছে এর পূর্বে, ইউটিউবে আছে, দেখে নেবেন। আর যদি মনে হয় আমরা ইনশাআল্লাহ আবার আলোচনা করব দোয়া বিষয়টাকে নিয়ে। কিন্তু আসলে দোয়া করা যাবে না যাবে, কতটুকু কিভাবে, সে পদ্ধতি আলাদা আছে, আমরা ওই দিকে যাচ্ছি না। আমরা এতটুকু বোঝাতে চাইছি যে ওইখানে আমরা পৃথিবীর আলেমকে নিয়ে গিয়ে যদি আমরা দোয়া করিয়ে দিই তাহলেই কি দোয়া কবুল হয়ে যাবে? অতএব গোটা পৃথিবীর আলেম তো দূরে থাক, আল্লাহ রাসূল নিজে যদি দোয়া করে তাই যদি কবুল না হয়, তো গোটা পৃথিবীর আলেমকে আল্লাহ রাসূলের চেয়েও শ্রেষ্ঠ। তাহলে যুব সমাজ, এই পাপ নিয়ে গিয়ে আল্লাহর কাছে জবাব দেওয়ার মতো আমাদের কোনো নিজস্ব ক্ষমতা নেই। যে আমাদেরকে কবরে রেখে আসা হবে, সঙ্গে সঙ্গে ভাই তোমাকে জিজ্ঞাসা করা হবে মান রব্বুক। অতএব শুনে রাখো, আমি তো বলেছি প্রথমেই আমি খুব খুশি বা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, আমাদের ছেলে মেয়ে আগের থেকে অনেক উন্নত, গত বছরের তুলনায় এবছর অনেক পরিমাণে কমে গেছে। তবে যতটুকু আছে ততটুকুই আমি সে সমস্ত ভাইদেরকে বিনয়ের সঙ্গে আমরা বলছি যে এতটুকু করা যাবে না, এটা মূর্তি পূজা, জানোস দেবতাকে খুশি করা হয় এভাবে। অতএব আমরা মুসলমান হয়ে কোনো দেবতার পূজা করতে পারি না। দ্বিতীয়ত আমরা আমির বা নেতাকে মেনে নিব, যারা আমরা তারপরে কোনো রকম করে ফেলেছি তাদের কাছে যদি কোনো ব্যক্তি যায় আমরা মেনে নিব, তার সঙ্গে বাদ বিতর্ক জড়িয়ে না গিয়ে। কারণ বাদ বিতর্কে জড়ানো মানে ইসলামের একটা হুকুমকে অমান্য করা, আর ইসলামের আরেকটা হুকুমকে অমান্য করা, মানে তুমি একটা অন্যায় করছো এটা একটা পাপ, আর ইসলামের হুকুমটাকে অমান্য করলে বাদ বিতর্কে জড়ালে এটা আরেকটা পাপ। অতএব এত বেশি পাপ করে আল্লাহর কাছে জবাব দেওয়ার মতো ক্ষমতা আমাদের মতো দুর্বল মানুষের ক্ষমতা নেই। অতএব আল্লাহর কাছে আমরা দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো, হে আল্লাহ আমাদের ছোট ভাই সকল যারা জানে না, যারা বোঝে না, তাদেরকে বোঝার তৌফিক দান করো, আমিন। হে আল্লাহ তুমি আমাদের সমাজকে স্বচ্ছ সমাজ গড়ার তৌফিক দান করো, আমিন। হে আল্লাহ আমাদের ছোট্ট ভাই সকল যারা আগামী দিনের ভবিষ্যৎ, যারা আগামী দিনের সরদার, যারা আগামী দিনের মৌলবি সাহেব, যারা আগামী দিনের মুসল্লি, এই সমস্ত ছোট্ট ভাইদেরকে সঠিকভাবে ইসলামকে জেনে বুঝে ইসলামের রূপনের উপরে, ইসলামের ভিত্তির উপরে, ইসলামের প্ল্যাটফর্মের উপরে টিকে থাকার তৌফিক দান করো, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো আল্লাহকে ভয় করো, ঠিক যতটুকু ভয় তাকে করা উচিত। আল্লাহর কাছে সম্পূর্ণ আত্মসমর্পণকারী না হয়ে তোমরা কখনো মৃত্যুবরণ করো না।